হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার আরও একটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, বেলা বাজে এখন ওই 8টার মতো। আর আজকে স্টেশন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। স্টেশন বলতে রেল স্টেশন। আজকে যাচ্ছি গঙ্গা স্নানে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। যেহেতু ট্রেন আসছিল তাই আমাদের গাড়িটা কিছুক্ষণ থামার পরে ট্রেনটা চলে যাওয়ায় আবার আমাদের জার্নি শুরু হলো। অনেকেই হয়তো জানো যে গঙ্গা স্নান করতে যাচ্ছি কিসের জন্য। হ্যাঁ, বড় বাবা মারা গিয়েছিল, আসুদ পালা হলো, ভোজ কাজ এগুলো সব হয়ে গিয়ে মানে কালকে হয়েছে। আর আজকে সেই জন্য একবারে গঙ্গা স্নান করে তারপরে ঠাকুরে হাত দিতে পাবো। আবার সামনে আসছে নবান্ন উৎসব, মা কালীর পুজো, এগুলোতে বাটা দেওয়া, ঠাকুরের যোগাযান্তি করা কিন্তু দরকার লাগে। তাই গঙ্গা স্নানটাও সেরে আসি গিয়ে। আসুদ পালার পর গাছে জল দেওয়ার পর যদি গঙ্গা স্নান না করা হয় তাহলে নিজের মনও শুদ্ধ হয় না এবং নিজের দেহও শুদ্ধ হয় না। যখনই আমি উদ্যানপুর গিয়েছি, ওই যে জল মা গঙ্গা, ওটাকে এত সুন্দর লাগে, আমার তো কখনো মনে হয় না যে আমি আমার বাড়ি ফিরে যাই। আসল কথা, ওখানে এত ভালো লাগার কারণ মরার পরে তো সবাই ওখানেই মরা পোড়াতে যায়, তার জন্যই হয়তো এত ভালো লাগে যে মানুষ মারা গেলে ওখানে মরা পোড়া শেষ পর্যন্ত ওখানে গিয়েই আমাদের ঠাঁই হবে, তাই হয়তো এতটাই ভালো লাগে বেশি। এদিকে গঙ্গা স্নান করার জন্য উদ্যানপুর চলে এসেছি আর আমি স্নানটা করে আমার ভিডিওটা করে নিচ্ছি, কারণ আমার ভিডিও করার জন্য ক্যামেরাকে ধরবে মা, ওদিকে স্নান করবে, ভাইকে স্নান করাবে। আমার ক্যামেরা ধরার জন্য লোক নেই, তাই ভাবলাম স্নান করে তোমাদের সাথে একটু মা গঙ্গাটাকে না হয় শেয়ার করি। এখানে এলে না আমার ভীষণ ভয় লাগে, কারণ যখনই ওই মা গঙ্গার দিকে তাকায় তখন যেন মনে হয় না আমাকে ভাসিয়ে নিয়ে চলে গেল। সত্যি সিরিয়াসলি আমার এটাই ফিল হয়। আর চারদিকে দেখো দোকান, এখানে অনেক রকম দোকান বসেছে। তারপরে আমি ভাবলাম আবার ঘাটে গিয়ে তোমাদের সাথে জলটাকে শেয়ার করি। কারুর মুখে শুনেছি যে পৃথিবীর শেষ নেই, তেমন গঙ্গারও শেষ নেই। গঙ্গা ও যমুনা নদী দুই বোন পাশাপাশি থাকে, তবু তাদের জল মিশ্রিত হয় না। যমুনার জল নীল আর গঙ্গার জল এই যে ধূসর বা সাদা। আর যমুনা নদী দেখা যায় বৃন্দাবনে। আমার তো প্রচুর শখ যে বৃন্দাবন যাওয়ার। এত সুন্দর একটা জায়গা দেখিনি, তাও আমি নিজে ফিল করতে পারি, নিজে অনুভব করতে পারি যে এরকম জায়গা বৃন্দাবন। আসলে হচ্ছে গিয়ে বৃন্দাবনকে এত ভালো লাগার কারণ সেখানে কৃষ্ণ থাকে, রাধা থাকে, তার জন্য এখানে প্রত্যেক দিন প্রচুর লোক আসে এখানে গঙ্গা স্নান করতে। ফাইনালি স্নান করার পর আমরা গঙ্গা জলগুলোকে আমাদের গাড়িতে রেখে আবার চলে গিয়েছিলাম মা গঙ্গাকে দর্শন করতে। তারপরে আমি আবার চলে এসেছি। আর এই যে মাঠটা দেখছো বড়, এই মাঠটায় দেখো লক্ষ্মী ঠাকুর হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। ওখানে একটা ছোট্ট পাড়া লক্ষ্মী আছে, লক্ষ্মী ঠাকুর ছোটই করে যেহেতু। এই জায়গাটা অনেক দিনের চেনা, কারণ তো এখানে গঙ্গা স্নান করতে আসি তো তার জন্যে। তো ফাইনালি আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, যেহেতু খাওয়ার জিনিস আমি শেয়ার করি না অতটা কারোর সাথে, তো যখন পারি। আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় এখানে অনেকক্ষণই ছিলাম, তোমাদের সাথে কিছুটা ভিডিও হয়তো শেয়ার করেছি, তার জন্য তোমরা হয়তো ভাবে যে আমি কিছুক্ষণ হয়তো ছিলাম না, এখানে অনেকক্ষণই ছিলাম আর তোমাদের সাথে কিছু করে আমি শেয়ার করেছি। উদ্যানপুর যাওয়ার সময় যে চারিপাশে জায়গাগুলো থাকে দেখতে পাচ্ছ, সেই জায়গাগুলো অসম্ভব সুন্দর। এখানে রোদও নেই অতটা, এখানে কি সুন্দর ছায়া টাইপের, মানে হচ্ছে এখানে প্রচুর গাছপালা তো তার জন্য ঠান্ডা হয়ে থাকে। আবার কিছুটা যাওয়ার পরে দেখেছি ওখানে পাটকাঠির ঘরগুলো করা হয়, টিনের ঘরগুলো করা হয়। তো ওই ঘরগুলো জানি বন্যার সময় বন্যাও আসে, কিন্তু ওই ঘরগুলো এত পরিমাণে সুন্দর লাগে কি বলবো। মনে হয় যে ওখানের থেকে শান্তি আর কোথাও নেই। আমাদের এই যে পাকা বাড়ি, এগুলো তো একটু শান্তি নেই, সব থেকে শান্তি হয় মনে হয় ওই ঘরগুলোয়। তাদের বেশি করে একটাই চিন্তা হয় যে বর্ষার সময় বন্যার জলে কিন্তু অনেক জিনিস তারা ভেসে চলে যায়, তারপরে খেতে পায় না ঠিক মতো, এটাই হচ্ছে যা কষ্ট। এই যে শুরু হলো টিনের ঘর, পাটকাঠির ঘর, তোমরা এবার দেখতে পাবে ভালো করে।
ক্যামেরাটা এত লড়ার কারণ হচ্ছে আমি তো গাড়িতে যাচ্ছি, তার জন্য কিন্তু ক্যামেরাটা বারবার এরকম করে লড়ে যাচ্ছে। সো ফাইনালি রেল স্টেশনে চলে আসার পর আমি আবার যাচ্ছি বাড়ি, যেহেতু সোনারন্দি রাজবাড়ির কাছে, ওখানে থামবো। থেমে বিস্কুটে যে ভাই এখন বিস্কুট কিনে নিচ্ছে, কারণ মাছগুলোকে দেবে বলে। চলে এসেছি সোনারন্দি রাজবাড়ি, যেহেতু বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ, এখনো ভেতরে যাইনি, তারপরে যাব। এই যে সোনারন্দি রাজবাড়ির বাড়িটা, যে ওটা মনে হয় একটা মন্দির, ছোট্ট পাড়া। এখানে একটা অনাথ আশ্রমও আছে, বাইরে যাওয়ার সময় তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির মাছগুলোকে দেখতে। পিছনে ভাইও আছে, কিন্তু ও কখনো দেখেনি, আজকে প্রথম দেখছে। তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। সুন্দর মাছগুলো সব একসাথে দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই ভালো লাগছে। ওদিকে ভাই মাছগুলোকে বিস্কুট দিচ্ছে, আর বিস্কুটগুলো মাছগুলো খেয়েও নিচ্ছে। তবে আমরা এখানে একা দেখতে আসিনি মাছ, আরও অনেকজনই দেখতে এসেছে। মাছগুলোকে দেখতে পাচ্ছ, তবে এই মাছগুলো খেতে নেই। এই মাছগুলো যখন মারা যায় তখন তাদেরকে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয়। এই সোনারন্দি রাজবাড়িতে প্রায় অনেক কয়েক বছর আগে এসেছিলাম, তারপরে আবার আজকে এলাম। তবে রাজবাড়ির ভেতরে আর যাইনি, মানে রাজবাড়ির বাড়ির ভেতরের কথা বলছি, ওখানে আর যাইনি, ঘুরে চলে এসেছি। আর এটা হচ্ছে অনাথ আশ্রম। আর সোনারন্দি রাজবাড়ির কাছেই ছিল অনেক মেলা বসেছিল লক্ষ্মী পুজো উপলক্ষে, তাই সেই মেলাও দেখে নিলাম, কিছু কিছু কেনাকাটাও করে নিলাম। এবারে বাড়ি থেকে রওনা দিলাম। আজকে আমাদের গ্রামে লক্ষ্মী পুজো উপলক্ষে মৎসব ছিল, কিন্তু ভাইয়ের যেহেতু শরীর খারাপ ছিল তাই না খেয়েই ভাইকে ডক্টর দেখাতে চলে এলাম।
আমরা তাও খেয়েছি, মা তো কিচ্ছু খায়নি, মানে মা এখনো ভাত খায়নি। আজকে রান্না হয়নি, ওই যে বললাম না আমাদের গ্রামে লক্ষ্মী পুজো হিসেবে মৎসব ছিল, তাই আজকে ভাবলাম যে গঙ্গা স্নানটা আজকে করে আসি, তাহলে গঙ্গা স্নানটা করে এসেই মৎসবটা খাবো, আর বাড়িতে কষ্ট করে ভাত রান্না করতে হবে না, সেটা ভেবেই গঙ্গা স্নান করতে গেছিলাম। এসে না খেয়ে আবার চলে গেলাম কান্দার ডাক্তার দেখাতে। এদিকে ভাইয়ের ডাক্তার দেখানো তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এবার যাচ্ছি মামার বাড়ি। আজকে আর বাড়ি যাব না, মামার বাড়িতে কিছুদিন থাকবো, তারপরে বাড়ি, কারণ দাদুরা কালকে গুরুমন্ত্র নেবে, তাই আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আসার জন্য, বারেবার বলছিল, তাই ভাবলাম তাহলে গিয়ে ঘুরে আসাই যাক, ওদিকেই যখন যাচ্ছি। এদিকে দাদু আমাদেরকে নিতে চলে এসছে, আর আমরা এখন মামার বাড়ি যাচ্ছি। চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। তার আগে বলে যায় সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবে, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো এখানে টাটা।